চৌদ্দগ্রামে তো আপনার আরো অনেক প্রতিদ্বন্দ্বী আছে। কুমিল্লায় 11 আসনে মানুষ তাহের ভাই অর্থাৎ দাঁড়িপাল্লাকে কেন ভোট দিবে? দাঁড়িপাল্লাকে ভোট দিবে, ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক, সেই কারণে দিবে। এবং দাঁড়িপাল্লার মাধ্যমে এই দেশে ইসলামী স্টেট কায়েম করার জন্য প্রত্যয় ব্যক্ত করেছে। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার জন্য দাঁড়িপাল্লা হলো ন্যায়ের এবং ইনসাফের প্রতীক। আর তাহের ভাইকে ভোট দিবে কেন, সেটার সুস্পষ্ট প্রমাণ হলো তাহের ভাই আন্তর্জাতিক মানের একজন লিডার। এই লিডার হওয়ার পিছনে রাজনীতিতে যত গুণ থাকা দরকার সেটা তাহের ভাইয়ের মধ্যে আছে। উনি ছাত্র জীবনের সবচেয়ে ফার্স্ট ক্লাস মেধাবী ছাত্র ছিলেন। উনি ঢাকা মেডিকেল কলেজের জিএস ছিলেন। উনি ইপসুর ডাইরেক্টর ছিলেন। ওআমির সেক্রেটারি জেনারেল ছিলেন। উনি বাংলাদেশে আরও একবার 2001 সালে চৌদ্দগ্রামে একজন এমপি নির্বাচিত হয়েছেন। উনার পারফরমেন্স দেখে এই দেশের মানুষ বুঝেছে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে নেতৃত্ব দানকারী একমাত্র ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আপনারা জানেন 1940 সালে লাহোর প্রস্তাব দিয়েছিল শেরে বাংলা একে ফজলুল হক। তার ভিতরে যে সৃজনশীলতা ছিল, ওই রকম সৃজনশীলতা একমাত্র ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মধ্যে আছে। যেই সৃজনশীলতার মাধ্যমে এই দেশের রাজনীতি সবচেয়ে বড় মেরুকরণ এবং জুলাই বিপ্লবের পরবর্তীতে রাজনীতিক গুছানো এবং আগামী দিনে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য সকল নেতৃত্বের গুণাবলী আছে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মধ্যে। যার কারণে চৌদ্দগ্রাম নয়, শুধু সারা বাংলাদেশের মানুষ উনার নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। যেভাবে মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ মালয়েশিয়াকে সবচেয়ে অর্থ সম্পদশালী রাষ্ট্র করেছে, তেমনি বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করার জন্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং ডাক্তার শফিকুর রহমান এই দুইজনেই যথেষ্ট। এই জন্য মানুষ দলে দলে ডাক্তার তাহেরের পক্ষে ভোট দিবে এবং চৌদ্দগ্রামে আগামী 12 তারিখ ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিজয় হবে ইনশাআল্লাহ।